হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে লার্ন অ্যান্ড আর্নের আরও একটি নতুন ভিডিওতে। আজকে টেক্সট ফ্রি যে মেথডটা এখন সবাই কাজ করতেছে সেই টেক্সট ফ্রি মেথডটা আপনাদের মাঝে শেয়ার করে দেব। তো আপনারা টেক্সট ফ্রি দিয়ে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পারবেন আনলিমিটেড। তারপরে যদি তাতে কারো কোনো প্রবলেম হয় আপনারা আমাকে পার্সোনালি টেলিগ্রামে নক করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলে পিন কমেন্টে দেখবেন আমার টেলিগ্রাম আইডি প্লাস আমার হোয়াটসঅ্যাপ আইডি পিন করা আছে। আপনারা সেখানে আমাকে নক করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যদি কোনো প্রবলেম ফেস করেন। তো চলেন আমরা কাজে চলে যাই। তো এটা করার জন্য আমরা ক্লাউড ফোন ইউজ করব। সো সেই ক্লাউড ফোনটা আমরা ফ্রিতেই নেব। ক্লাউড ফোনটা নেওয়ার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ করব ইউজি ফোন লিখে সার্চ করে এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করলাম না। ডাউনলোড করার পরে আপনারা সিম্পলি অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর ডান পাশে স্ক্রল করে স্টার্ট পর্যন্ত চলে আসবেন। স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাদের কাছে এখানে একটা অপশন আসবে, দেখেন লগ ইন নাও স্টার্ট ফ্রি ট্রায়াল। আমি যদি একটু ভালো করে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই জায়গায় লেখা আছে লগ ইন নাও স্টার্ট ফ্রি ট্রায়াল। হ্যাঁ, আপনারা এখানে যে গেট লেখা আছে আপনারা এই গেটে ক্লিক করবেন। গেটে ক্লিক করলেই দেখবেন লগ ইনের অপশন আসবে। তো এখানে আপনারা আসার পর আপনারা প্রথমে হচ্ছে এই যে অ্যাগ্রিমেন্টের যে বক্সটা আছে এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে গুগল দিয়ে লগ ইন করবেন। হ্যাঁ, তো আমি লগ ইন টু গুগলে ক্লিক করলাম। আমি যে মেলটা দিয়ে লগ ইন করবো আমি সেই মেলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর অল্প একটু লোডিং নেবে। যেহেতু ক্লাউড ফোন একটু সমস্যা হবে, এখানে রেফার কোড চাইবে, দরকার নাই রেফার কোড বসানোর, এটাকে স্কিপ করে দেবেন। স্কিপ করে দিলেই আপনার এখানে দেখবেন যে রিডিমের অপশন আসবে। এই যে দেখেন বক্স চলে আসছে। এখানে সিম্পলি এই রিডিমে ক্লিক করলেই আপনাকে 4 ঘন্টার জন্য একটা ডিভাইস তারা দিয়ে দেবে, একটা ফোন তারা দিয়ে দেবে। তো আমি এখানে রিডিমে ক্লিক করলাম। রিডিমে ক্লিক করার পর দেখেন আমাকে এখানে ফ্রিতে 4 ঘন্টা ইউজ করার জন্য একটা ডিভাইস দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা এখানে 4 ঘন্টার জন্য একটা ডিভাইস পেয়ে যাবেন। তো সিম্পলি ডিভাইসে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে এই যে পেতে ক্লিক করব আমরা। হ্যাঁ, এখানে আমরা এই পেতে ক্লিক করব। পেতে ক্লিক করলেই আপনার হচ্ছে যে ডিভাইস দিয়ে আসবে। দেখেন লোডিং হচ্ছে, পেমেন্ট প্রসেসিং দেখাচ্ছে। তো এখানে এটা যদি এরকম আসে আপনারা এখানে যে সিম্পলি যে রিফ্রেশ অর্ডার প্রসেস এখানে ক্লিক করলেই রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পর দেখবেন অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে যে এখানে লেখা আছে চেক দ্য ডিভাইস, এখানে ক্লিক করবেন। সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হচ্ছে যে আপনাদেরকে ডিভাইসে নিয়ে আসবে। এটা হচ্ছে আপনার ডিভাইসটা রিস্টার্ট হচ্ছে। একটু রিফ্রেশ করলে এটা চলে আসবে। তো এখানটা অনেক সময় একটু সময় নেয়, অনেক সময় 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট সময় নেয়। তো আমি ভিডিওটা পোস্ট করতেছি, আমার এটা রিস্টার্ট কমপ্লিট হলেই আবার ফিরে আসতেছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, তো আমার ডিভাইসটা চলে আসছে। একটু সময় নিয়েছে, আমার প্রায় 5-6-7 মিনিটের মতো সময় নিয়েছে। দেখেন আমার ডিভাইসটা চলে এসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, যে দেখেন এটা আমার ডিভাইস। তো এটা আমি এখানে অলওয়েজে ক্লিক করে দিই। অলওয়েজে ক্লিক করলে আমার এটা ডিভাইসটা হচ্ছে মোবাইলের মতন করে চালু হবে আর কি। তো এখানে প্রথমে আমি হচ্ছে প্লে স্টোরে আমার একটা ইউএসের মেল লগ ইন করবো। প্রথমে একটা প্লে স্টোরে একটা ইউএসের মেল লগ ইন করি প্রথমে। তো এখানে হচ্ছে মেলটাকে করার জন্য আপনার এখানে হচ্ছে নর্মালি পেস্ট করা যায় না, আমার কপি করা আছে। আপনারা কি করবেন, সিম্পলি এই ওয়াইফাই আইকনে ক্লিক করবেন। হ্যাঁ, ওয়াইফাই আইকনে ক্লিক করার পর আপনারা এই যে দেখেন এখানে সেন্ড টেক্সট নামে একটা অপশন আছে, সেন্ড টেক্সট। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই বক্সের মধ্যে আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পর সেন্ডে ক্লিক করলে সেন্ড সাকসেসফুলি, এখন দেখেন এখন কিন্তু এখানে পেস্ট হচ্ছে। মানে নর্মালি এখানে পেস্ট করার কোনো ওয়ে নাই। তো এরপরে আমি পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তো পাসওয়ার্ড দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। দেখেন লগ ইন হয়ে গিয়েছে। মেলটা লগ ইন করলাম। মেলটা লগ ইন করে আমি এখন এখানে টেক্সট ফ্রি ডাউনলোড করব। রিস্টার্ট দেবো একটা, রিস্টার্টে ক্লিক করলাম, চলে আসছে। তো আমি এখানে হচ্ছে সার্চ করব টেক্সট ফ্রি। আগেই টেক্সট ফ্রিটা সার্চ করব, কারণ ইউএসের মেল। সো এখানে কোনো কিছু
দেখার দরকার নাই। দেখেন আমার এখানে কিন্তু টেক্সট ফ্রিটা আসে নাই। কেন আসে নাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটার সমাধান আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমি ক্রোমে যাব, হ্যাঁ, ক্রোমে গিয়ে এটা ইউজ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ক্রোমে সার্চ করলাম টেক্সট ফ্রি। সার্চ করার পর আমি যদি ক্রোমে সার্চ করি, দেখেন এখানে আবার কী হলো, ওকে সমস্যা নেই, টেক্সট ফ্রি এটা। আমি হচ্ছে প্লে স্টোরের লিঙ্কটাতে একটু যদি ঢুকি, ধরেন আমি হচ্ছে এই যে প্লে স্টোর লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর প্লে স্টোর আসার পর দেখেন এখানে লেখা আসছে কি, দেখেন আপনারা এখানে লেখা আসছে দিস ফোন ইজ নট কম্পোর্টেবল উইথ দিস অ্যাপ। যখন এই লেখাটা আসবে তখন আপনারা কি করবেন, সিম্পলি এটাকে কেটে দিবেন। কেটে দিয়ে এই ওয়াইফাই আইকনে ক্লিক করবেন। এই যে ওয়াইফাই আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখেন এক্সিট ডিভাইস নামে একটা অপশন আছে, এক্সিট ডিভাইস। আপনারা সিম্পলি এক্সিট ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে বের হয়ে চলে আসবে, ডিভাইসটা এক্সিট হয়ে গেল। এখন কি করবেন আপনারা এই যে এখানে দেখেন একটা 3 ডট মেনু আছে, এই যে 3 ডট মোর অপশন আছে, হ্যাঁ, আপনারা মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখানে দেখেন ডিভাইস রিপ্লেসমেন্ট নামে একটা অপশন আছে। আপনারা এখানে ক্লিক করার পর রিপ্লেসে যদি ক্লিক করেন, রিপ্লেসে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করলে আবার কি হলো, আচ্ছা এখানে আমার হচ্ছে একটা সার্ভার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যদি কনফার্মে ক্লিক করি, দেখেন ডিভাইসটা রিপ্লেস হয়ে যাবে। দেখেন ডিভাইসটা রিপ্লেস হয়ে গেছে। এখন এখানে একটু সময় নেবে আবার নতুন ডিভাইস চালু হওয়ার জন্য। সময়টা চালু হলে আমি আবার ফিরে আসতেছি, পজ করে দিই, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। ওকে, তো আমি সেকেন্ড ডিভাইসটাও পেয়ে গিয়েছি। আমার সেকেন্ড ডিভাইসটা চলে আসছে। আমি এটা আবার এটাতে ওপেন করে আমি এটাতে হচ্ছে যে আমি আবার প্লে স্টোরে লগ ইন করে দেখি এটাতে আমার হচ্ছে যে টেক্সট ফ্রি হয় কিনা। তো আমি এরপরে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর আমি যদি এখন প্লে স্টোরে লগ ইন করে টেক্সট ফ্রিটা ডাউনলোড দেওয়ার ট্রাই করি, দেখি ডাউনলোড হয় কিনা। তো আমার এখানে এটা পেস্ট করলে হবে না, সরি, এটা এখান থেকে নিয়ে আসতে হবে। এটা তো আমি আগে একবার দেখিয়েছি, এটা তো নতুন করে দেখানোর কোনো বিষয় না। তো এখানে মেলটা দিলাম, মেলটা দেওয়ার পর আমি পাসওয়ার্ডটা দেবো। তো প্লে স্টোরটা লগ ইন করেছি, লগ ইন হয়ে গিয়েছে আমার। এখন যদি এটা নো থ্যাঙ্কস, এখন যদি আমি দেখি এখানে টেক্সট ফ্রিটা টেক্সট ফ্রি, হ্যাঁ এইটা এই ডিভাইসে কাজ হবে। আমার আগের ডিভাইসটা প্রবলেম ছিল, হয়নি, বাট এই ডিভাইসটাতে কাজ হবে। এখন এই যে টেক্সট ফ্রিটা নিলাম, যে কোনো একটা ফ্রি ভিপিএন নিয়ে নেবেন। এরপর আমি জাম্প ভিপিএনটা ইউজ করি বেশিরভাগ সময়, তো আমি জাম্প ভিপিএনটাও নিয়ে নিই সাথে। জাম্প ভিপিএনটা নিয়ে নিলাম, ইনস্টল। তো নেওয়া শেষ। আমি এখন ভিপিএনটাকে কানেক্ট করব। আগে শুরুতে ভিপিএনটাকে কানেক্ট করব, লস অ্যাঞ্জেলসে কানেক্ট করব, হ্যাঁ। তো আমি এটা লস অ্যাঞ্জেলসে কানেক্ট করি, ইউনাইটেড স্টেট লস অ্যাঞ্জেলসে কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমি সব এগুলোকে কেটে দিয়ে এখানে দেখেন, এখন আপনারা আমাদের ফোনের সেটিংয়ে যাওয়া লাগবে। তো এটা সেটিং এভাবে আনা সম্ভব না। তো আমরা সিম্পলি যে 4টা বক্স আছে, যে 4টা বক্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন উপর থেকে শাটারটা নামাবো, হ্যাঁ, নোটিফিকেশন বাটন টান দিয়ে নামাবো উপর থেকে। দেখেন চলে আসছে নোটিফিকেশন বাটনটা। আসার পর ব্লুটুথ প্লাস অটো রোটেট অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এই যে দেখেন এখানে সেটিংস আছে, এই যে দেখেন এখানে সেটিংস আছে, হ্যাঁ, সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে উপরের দিকে আসবো, লোকেশনটায় আসবো। আসার পর লোকেশনটা অফ করে দেবো, আর কিচ্ছু করার দরকার নাই, ক্লোজ। এরপরে ব্যাক দেবো, ব্যাক দিয়ে আমরা নিচের দিকে সেটিংসে আসবো, সিস্টেমে আসার পর টাইম জোনে আসবো। টাইম জোনে আসার পর টাইম জোনটা আমরা হচ্ছে যে তিনটাকে অফ করে দেবো, অটো অফ করে দেবো। অটো অফ করে দিয়ে রিজিয়নটা ইউনাইটেড স্টেট করে নেব। ইউনাইটেড স্টেট করে নিয়ে আমরা এখানে হচ্ছে যে লস অ্যাঞ্জেলস সিলেক্ট করে দেবো। সম্পূর্ণ কাজ শেষ। এখন যেটা করব, টেক্সট ফ্রিতে ঢুকবো, হ্যাঁ, টেক্সট ফ্রিতে ঢুকলাম। ঢুকার পর কন্টিনিউ উইথ ইমেল দিলাম, সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি নাম্বার নেব। তো আমি একটা নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে চেক দিয়ে নিয়ে নিই। তা আপনারা অবশ্যই নাম্বারগুলো চেক দিয়ে নেবেন, নাম্বার চেক না দিয়ে কেউ নাম্বার নেবেন না।
তো আমি 778 নাম্বার পাচ্ছি না, নাম্বারটা আমি একটু এরিয়া কোডটা একটু চেঞ্জ করে নিই, 289 দেখি পাই কি না। তো 28943433625। হ্যাঁ, তো আমি নাম্বার পেয়ে গিয়েছি। আমি এই নাম্বারটাকে এখন নিব, নেওয়ার পরে কনফার্ম করব। কনফার্ম করার পর এখানে মেইল, ইচ্ছা মতন মেল দিলে হবে, যে কোনো একটা মেল দিয়ে দেবো আমি এখানে। হ্যাঁ, যে কোনো একটা মেল দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আমি হচ্ছে ধরেন gmail.com দিলাম। তো এখানে একটা সংখ্যা দিয়ে দেবো। আমি এটাকে হচ্ছে যে আন্দাজে একটা মেল দিলেই হয়, এখানে মেলটা কোনো ম্যান্ডেটরি না। সিলেক্ট অল করে নিলাম, কপি করলাম। কপি করার পর আমি এটাকে এখানে পাসওয়ার্ডে পেস্ট করে দেবো। এটা হচ্ছে কাজ সহজ করার জন্য আর কি, কথা বুঝতে পারছেন। এরপরে কনফার্ম পাসওয়ার্ডটা ওইটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে মেল ফিমেল যে কোনো একটা সিলেক্ট করলে হলো। তারপরে সাইন আপ। দেখেন সাইন আপ হয়ে গিয়েছে। কন্টিনিউ ইউজ ট্যাক্স ফ্রি উইথ দ্যাট। দেখেন আমি কোনো কিছুই করব না, যে অবস্থায় আছে এই অবস্থাতেই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। যে অবস্থায় আছে এই অবস্থাতেই আমি ক্যামেরাটা অন করি। আমি আমার আরেকটা ফোনে কোড নেব। তো আমি যদি আমার ক্যামেরাটা একটু অন করে আপনাদেরকে কি করলাম, আমি যদি আপনাদেরকে আমার ক্যামেরাটা একটু অন করে দেখাই। দেখেন আমার ক্যামেরাটা অন হয়েছে। স্ক্রিনটা একটু বড় করি, দেখেন নাম্বারটা একটু মিলিয়ে দেখেন। তা আমি এখান থেকে কোড পাঠাচ্ছি। দেখেন এই আমি কোড পাঠালাম। নাম্বারটাতে সমস্যা আছে, আমি আরেকটা নাম্বার নিয়ে নিই। এই নাম্বারটা হবে না, তো আমি আরেকটা নাম্বার নিয়ে তারপর আবার করতেছি। দাঁড়ান, এই নাম্বারটা হবে না। তো নাম্বার চেঞ্জ করার জন্য সেটিংসে যাব। সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট ইনফোতে যাব। অ্যাকাউন্ট ইনফোতে যাওয়ার পর 3 ডটে, এটা যারা কাজ করেছেন ট্যাক্স ফ্রিতে তারা ভালো করেই জানেন কীভাবে নাম্বার চেঞ্জ করতে হয়। তো আমি নাম্বারটা চেঞ্জ করে আসি। ওকে, তো আমি নাম্বার আরেকটা পেয়ে গিয়েছি। তো নাম্বারটা আমি সিম্পলি নিয়ে নেব। দেখেন আমি আরেকটা নাম্বার নিয়ে নিয়েছি, নাম্বারটা চেঞ্জ করে নিয়েছি। যেহেতু আমার টার্গেটটা সিকিউরিটি একটা ইস্যু আসছিল, যার কারণে আমি নাম্বার আরেকটা নিয়ে নিয়েছি। তো আমি এখন যদি আমার ক্যামেরাটা আপনাদেরকে অন করে দেখাই, এই যে আমার নতুন নাম্বার যেটা নিয়েছি সেটা, হ্যাঁ এই যে নাম্বার এটা। তো আমি এটাতে এখন কোড পাঠাই। তো কোড সেন্ড হয়েছে, দেখেন কোড চলে আসছে 134085। অবশ্যই বাংলা করে নেবেন, বাংলা করলে আসবে কোড, নচেত আসবে না কোড। তো দেখেন আমার কোড চলে এসছে। এরপর নেক্সটে ক্লিক করলে দেখেন আমার হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, তো এই ছিল সিস্টেম। তো এরপরে আপনারা যেটা করবেন, দুইটা যখন নেওয়া হয়ে যাবে তারপর আপনারা সিম্পলি এটাকে এক্সিট ডিভাইস করে আবার হচ্ছে যে কি আপনারা এখান থেকে এই যে এক্সিট ডিভাইস করে চলে আসবেন। চলে এসে আপনারা সিম্পলি এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে আপনারা হচ্ছে যে কি ডিভাইসটা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, এখান থেকে যে ডিভাইস রিপ্লেসমেন্টে গিয়ে অ্যাভেলেবেল যে ডিভাইসটা থাকবে সেই ডিভাইসে এখান থেকে সিলেক্ট করে আপনারা হচ্ছে যে কি এই যে 4টা অপশন আছে, এখান থেকে যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করে ডিভাইসটা চেঞ্জ করে নিয়ে তারপরে কাজ করবেন, প্রত্যেকবার 2টা অ্যাকাউন্ট করার পরে আর কি। তো এই ছিল আজকের মেথড। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।